আগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে ভবানীপুর আঞ্চলিক কলেজের সামনে মানে বজলের অ্যাডভোকেট একটা যে তারপরে হিট এন্ড রান হয়েছিল একদম এই সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই জন্য দুজন মানুষ বয়ে আসছিল। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো লাস্ট ব্লগ আপলোড দিয়েছিলাম যখন আমি গেছিলাম ওয়ার্ডে দেখবার নিগাম। তো আজকে রাতের দিকে বাইরেছি একটা রাইডে যাম, অত মানে লং রাইড না শর্ট রাইড যাবে আজকে আমি ব্লগ করি। তো আমার নাম আছে মনির। মনির দেন একটা হাই করে দেন। তো বর্তমান দেখতেছেন ক্যামেরা আমার লগে আর এমবরা হেলমেট আছে ট্রেন থেকে আর কি বাসলাম পেট্রোল নিমু পরে আর কি পেট্রোল নিম না বাইকে মানে পেট্রোল এক জায়গা আছে পরে ভিডিওর লগে থাকুন ডাইরেক্ট লগে একদম ইনশাআল্লাহ মোটো ব্লগে ব্যাক করলাম। তো এই রাস্তাটা হচ্ছে নতুন, এটা তো চিনুনি কালচারের রাস্তা। আর আমি তো ব্লগ মানে খুব দূরের রাস্তা দিয়ে করি না, আশেপাশের মানে বাড়ি বুকুলদের রাস্তা দিয়ে করি। যে এটা যে কামটা করছে এই কামটা মনে রানের মতো ঠিক হয়েছে, একদম খারাপ অ্যাক্সিডেন্ট তো এবার করে হয়। সামনে একটা আছে না ডিভাইডার একটা আছে, তো মাঝখান দিয়ে যেটা করছে অ্যাক্সিডেন্ট এবার করে, কারণ এমবরা জুপুহা গাছ আছে তুম্বুর থেকে গাড়ি আইতেছে না আইতেছে ওটা দেখা যাবো না, ডাইরেক্ট নামবো ঠাস করে দিব মাইরা। যাওয়া কাল করে স্বাধীনতা দিবস আর এই জন্য একটা তেলের ট্যাঙ্কির গাড়ির সামনে ফ্ল্যাগ, ইন্ডিয়ান ফ্ল্যাগ। মাঝে যে কয় এক হাত দিয়ে দুইটা হোল ধরন যায় না, মানে কথাটা হাসায়। তার মানে এটা উদাহরণটা কিবা করতেছে যে যেমনি মানুষে মাছ ধরবার যায়, এক হাত দিয়ে একটা মাছ ধরছে বা হোল মাছ ধরছে, আর এক হাত দিয়ে একটা ধরবার যাবো ওটা ছুটে যাবো গা, ওইরকম কথাটা হেবা যে বা স্টুডেন্ট লাইফে তার মানে লেখাপড়ার পাশাপাশি যে বেলে কাম করব মানে প্রপারলি ওই কামটা করান জানা যাবে। যে আমি ব্লগিং করি, ছোট মোটো ব্লগ করি আর কি মাঝে মধ্যে, কিন্তু আমি ব্লগ মানে সময় মিলে হারি না, কারণ কলেজ থাকে, কলেজ থেকে বাইতে আসার পরে মুড হয় না ব্লগ করা, বা যদি সানডে একদিন সময় পাই তাও মুড হয় না যে সানডে ব্লগ করি, মনে হয় যে রেস্ট নেই। এখন তো রিমপুরা কৃষ্ণচূড়া কাছে ফুল ফুলে রয়েছে জায়গায় জায়গায় দেখা যায়, নর্মালি কিন্তু এবার টাইমে থাকে না। এবার টাইমে অ্যাকচুয়ালি যাওয়া বছর আসল বানপানি, যাওয়া বছর তো এরকম দেখা গেছাল না, মানে খুব বৃষ্টি পড়ছে যাওয়া বছর এই টাইম আমার মনে আছে, আর ধারাকার বৃষ্টি একদম বানপানি হয়ে গেছে। বর্তমানের ওয়েদারটা কিন্তু সেই ভাল লাগছে, রোদ নাই, মানে মৃদু মৃদু বাতাস আইতেছে, ভাল লাগতেছে। আমি যদি আমাকে একটা বুইতাম খাওয়াই দেয় তাহলে আরো বেশি ভাল লাগবো, যদি একটু স্পিড যায় তাহলে বাতাসটা বেশি লাগবো। কিন্তু আমার এখানে একটা কথা মনে হলো, একটা কথা মানে কি ধরুন এটা সম্ভবত সবে আমার লগে মানে এগ্রি করব যে সব গোষ্ঠীতে কিন্তু এমন দুই একজন মানুষ থাকে তারা কোনো সময় চায় না যে সেই গোষ্ঠীর বেলেগ কোনো মানুষ তার উপরে উঠুক, সবসময় চায় দাবাই রাখার চেষ্টা করে। হে তার মানে লিডার ওভার চায় সেই গোষ্ঠীর, হে তার মানে চায় যে তার কথা মধ্যে সবাই উঠ হইক বহইক। কোনে যদি সেই গোষ্ঠীতে একটু কিছু করবার চায় তার মানে তাকে সহ্য হয় না, জ্বলে। ওগুলো যদি সেই গোষ্ঠীর বেলেগ মানুষের পরামর্শ নিবার চায়, সুপরামর্শ দিব তো দূরের কথা, কুপরামর্শ দিয়ে বই থাকবো। মানে এমনি সব গোষ্ঠীতে কিন্তু থাকে যে নাকি মানে গোষ্ঠীর বেলেগ কোনো মানুষের ভালো দেয়া হারে না, আর সবসময় দাবাই রাখার চেষ্টা করে, হে তার মানে গোষ্ঠীর লিডার হয়ে চলবার চায়। মানে সব গোষ্ঠীতে আছে এটা, আমার রোগ বা অন্যের রোগ সবের গোষ্ঠীতে আছে। মানে এটা আমি জানি সব মানুষ এগ্রি করবো, হয়তো কিছুমান গোষ্ঠীতে নাও থাকা হারে, কিন্তু ম্যাক্সিমাম গোষ্ঠীতে এটা আছে। বোর্ডে আছে ওয়েলকাম টু বজালি, তার মানে আমরা বজালি ডিস্ট্রিক্টে অলরেডি পাইছি। তো এমবিরা চাল বরপেটা, এমবিরা হলো বজালি। আর একটু যদি এগিয়ে যায় তাহলে পাবো বাক্সা, আর একটু যদি এগিয়ে যায় তাহলে সম্ভবত পাবো আমরা কামরূপ। 15-20 দিন হানি আগে আমি রোডের থেকে আবার নিছি, তো যেটা ন্যাশনাল হাইওয়ে আছে NH-27, এই NH-27টা মানে মাঝখানে এত বড় বড় গাতা, মিনি সুইমিং পুল, মানে এনে যদি খালি বাইকের চাকা পড়ে তাহলে তো একদম রিম ব্যান্ড হয়ে যাবো, একদম মানে বে হয়ে যাবো টোটালি। মানে তারপরে আবার কয়দিন পরে আমি আইছি এই রাস্তা দিয়ে, পরে দেখি যে না মানে ওই পিচ দিয়ে আগে ওটা ঠিক করছে, মানে ওই রকম নাই। মানে কি কাম করেন না, 6 মাস হয়ে হারে না, 3-4 মাস হয়ে হারে না, রাস্তার মাঝখানে এরকম বড় বড় গাড্ডা হয়ে জায়গা, এটা কি ব্যাপারে কাম করে, কোন কন্ট্রাক্টর ব্যাপারে কাম করে বুঝি না কিছু। টুলগেট পার হয়ে রাস্তাটার কাম নতুন করছে, আর এবার নতুন রাস্তায় বাইক রাইড করে তো মজা লাগেই, প্লাস যেটা ব্লগ করা হয়, যেটা গোপ্রোতে ভিউ আহে, সেই মজার ভিউ আহে গোপ্রোতে। 1-1.5 মাস আগে যে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে ভবানীপুর আঞ্চলিক কলেজের সামনে মানে বজলের অ্যাডভোকেট একটা যে তার মানে হিট এন্ড রান হয়েছিল, তার মানে ওই যে ডাম্পারের তলে যে করে একদম নিহত হয়ে গেছিল গা। তো সেই জায়গাটা যদি দেখাবার যায় তাহলে আমি একটু এগিয়ে যাই, এই যে সামনে একটা ATM বুথ আছে, তার মানে ভবানীপুর আঞ্চলিক কলেজের সামনে একদম ডাইরেক্ট হয়েছিল ওটা, তার মানে খুব মর্মান্তিক একটা ঘটনা হয়েছিল। এটা যদি আমি দেখাবার যাই পিলপিলের জন্য ভেজাল, এই যে একদম এই জায়গায়, এই যে দেখতেছেন যে এই জায়গায় কিন্তু দুজন মানুষ বই আসল, অ্যাক্সিডেন্টটা কিন্তু এই সিদ্ধ হয়েছিল, তাই না? মনে আছে না?
একদম এসে অ্যাক্সিডেন্ট হয়েছিল, এই জন্য দুজন মানুষ বয়ে আসছিল। এই জায়গায় ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে। সবকিছুর কিন্তু একটা বয়স থাকে, আউশ ফুর্তির। যে আমি যখন এই বাইকটা নিয়েছিলাম তখন কিন্তু খুব ফুর্তি আসল, খুব মানে বাইকটা খুব চালাইতাম, খুব ভালো লাগতো। আর বর্তমান তার মানে যে কোনো বাইক একটা ওইলে হইলো, আমার কথা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাই হইলো। তার মানে ওইরকম না যে আমার এই বাইকই লাগবে বা খুব দামি বাইক লাগবে, বর্তমান ওই কিউরিয়াসিটিটা নাই। তার মানে আমি বললাম না, সবকিছুর একটা বয়স থাকে, একটা ফুর্তির বয়স থাকে। যে বা আইফোনের খুব আমার শখ আছে, খুব আওয়াজ আছে যে আইফোন নেবো। তো বর্তমান তার মানে মানে অত্যন্ত আমার গুরুত্ব নাই যে একটা আইফোন নেন রাখবো বা আরো মানে এক্সপেন্সিভ বাইক নেন রাখবো বা দামি বাইক নেন রাখবো বা কোনো মানে বর্তমান আউশ ফুর্তি নাই। কিন্তু তার মানে এই না যে নিমো না, ইনশাল্লাহ নিমো, যখন মানে টাকা পয়সা বহুত হবো তখন নিমো, কিন্তু এখন না। মানে সবকিছুর টাইম আছে। তো আর একটা কথা, যখন টাকা পয়সা হয় তখন কিন্তু যেটা আউশ ফুর্তিটা থাকে না, ওটা কমে জায়গা। তার মানে তখন খালি ফিউচারের কথা ভাবে মানুষ। সেই জন্য একটা কথা আছে, নিজের আউশের বা ফুর্তির বস্তু যেটা সেই সময় যদি না পায়, পর সেটা পাইলেও আর কি মানে ভাল লাগে না। যে বা আগে যে রেজর সাইকেল নিহি না, রেঞ্জর সাইকেল যে মানে ফুলাফানে যে চালাইছে, যে আবার যে হুর্তিতে চালাইছে, এই সাইকেলের প্রতি আমার খুব আউশ আছে, খুব মানে লাগছিল যে যদি একবার পাইতাম, যদি স্কুলে নিয়ে যাই আমাগুলো একবার কয়েকজন নিয়ে গেত। তো আমার সাইকেল কিনে দিল কিবা লাল কালারের যে সাইকেল আছে এমনি সেরা মানুষের বা ফুলা মানুষের, ওই সাইকেলটা কিনে দিল। তো যাই হোক, দিল মে পাথর রাখ কে মানে চালা লিয়া থা ও সাইকেল। কিন্তু এখন কিন্তু ওটার প্রতি আমার কিউরিয়াসিটি নাই। ওটার একটা বয়স আছে, সবকিছুর একটা স্টেজ থাকে, সবকিছুর একটা সময় থাকে। তারপরে আমার 2000 মানে 13-14 সনে খুব আউশ আসাল বা ফুর্তি আসাল, যে কোনো একটা বাইক হইলে এলো। সেই টাইমে কলেজে গেছি সাইকেল নিয়ে, মানে 13-14 সনে আমাগুলো মানে ম্যাক্সিমামে বাইক নিয়ে গেছে। তারপরে 2000 মানে ওই রকম আর কি 13-14 সনে মানুষের যেমনি অ্যান্ড্রয়েড ফোন আছে, সে সময় অ্যান্ড্রয়েডও তো আসাল না। তার মানে যে স্যামসাং এর যে J2 বা মাইক্রোম্যাক্স ওই টাইপের আসল, সেটা আমারও একটা আসাল কিউরিয়াসিটি সেই টাইমে, বা আমার একটা মনের ভাব আসাল যদি আমার অন্য একটা মোবাইল থাকতো। কিন্তু ভাগ্যবশত সেই টাইমে মোবাইল আসাল না, সেই টাইমে আসাল কিপ্যাড থাকা মোবাইল। আর কি মুঠাতে কথা একটা কবার গেলে যে সময়ের লগে লগে মানে যখন সময়টা পার হয়ে যায়, ওই ফুর্তি বা আউশটা পার হয়ে যায়।